বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চাও? ৯৭তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে শুধু সেরা প্রার্থীরাই নির্বাচিত হবে। আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখো, না হলে তুমি এই সুযোগ হারাতে পারো। আজকের ভিডিওতে আমি দেখাবো কে আবেদন করতে পারবে, বয়স, উচ্চতা, ওজন, শিক্ষাগত যোগ্যতা, শারীরিক যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়ার সঠিক ধাপ। সাথে জানাবো সর্বশেষ তারিখ এবং আবেদন ফি পদ্ধতি। ভুল করলে প্রার্থী বাতিল হবে, সেই সব ভুল আমরা এড়াবো। প্রথমে বয়স ও বৈবাহিক অবস্থা নিয়ে কথা বলবো। প্রার্থীর বয়স ১ জানুয়ারি ২০২৭ অনুযায়ী ১৬ থেকে ২১ বছর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য ১৮ থেকে ২৩ বছর। বৈবাহিক অবস্থা অবিবাহিত, অবিবাহিতা, কর্মসূত্রে কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে। এখন কথা বলো শারীরিক যোগ্যতা নিয়ে। পুরুষ প্রার্থী উচ্চতা ১.৬৩ মিটার, ওজন ৫৪ কেজি, বুক প্রসারণ ০.৭৬ মিটার। মহিলা প্রার্থী উচ্চতা ১.৫৫ মিটার, ওজন ৪৬ কেজি, বুকের প্রসারণ ০.৭১ মিটার। অতিরিক্ত ওজন উচ্চতা স্কেলের বাইরে হলে আবেদন বাতিল হবে। চোখের দৃষ্টি, দূরদৃষ্টি ২.৫ ডাফটার থেকে বেশি হলে অযোগ্য হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরব। তো গুরুত্বপূর্ণ পার্টটি তুলে ধরার আগে আমি আপনাকে একটি বিষয় বলতে চাই। ভিডিওটি যদি আপনার উপকৃত হয়, আপনার যদি ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের কাছে। কারণ আপনার অনেক বন্ধু আছে যারা ডিফেন্সের চাকরির জন্য ওয়েট করে। অবশ্যই তাদেরকে সজাগ করুন এবং তাদেরকে বলুন এটিতে অ্যাপ্লাই করার জন্য। আর সব সময় যদি সরকারি চাকরির আপডেট যদি ইউটিউব থেকে দেখে থাকেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। এখন আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো। জাতীয় মাধ্যমের জন্য এসএসসি ও এইচএসসি জিপিএ 4.50 থাকতে হবে। ইংরেজি মাধ্যম ও এবং এ লেভেলের গ্রেড অনুযায়ী উত্তীর্ণ হতে হবে। ২০২৬ সালে এইচএসসি এ লেভেল পরীক্ষার্থীগণও কিন্তু আবেদন করতে পারবে, তবে এসএসসি অবশ্যই জিপিএ 4.50 থাকতে হবে। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। join.army.mil.bd যে লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি যদি ঘরে বসে একটি নির্ভুল অ্যাপ্লাই পেতে চান, যেহেতু বাহিনীর অ্যাপ্লাই, অবশ্যই বেটার হতে হবে। তাহলে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি আপনি একটি ঘরে বসে নির্ভুল অ্যাপ্লাই পেতে চান। সেই সাথে আপনি যদি বাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, সেনাবাহিনীর চূড়ান্ত সাজেশন নিতে চান, শুধু আবেদন করলেই হবে না, আপনার সুন্দর একটি প্রস্তুতির প্রয়োজন রয়েছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। অনলাইনে আবেদন শুরু ৫ জানুয়ারি ২০২৬, শেষ হচ্ছে ১৪ মার্চ ২০২৬। আবেদন ফি ১,০০০ টাকা প্লাস অনলাইন রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা, সর্বমোট ২,০০০ টাকা ফি পদ্ধতি জমা দিতে হবে। বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে দিতে পারবেন। এখন আমি অযোগ্যতা নিয়ে কথা বলবো। যারা সেনা, নৌ, বিমান বাহিনী বা সরকারি চাকরিতে বরখাস্ত, অপসারিত, আইএসএসবি দ্বিতীয়বার ফেল, ফৌজদারি অপরাধে দণ্ডিত বা অযোগ্য মেডিকেল প্রাপ্ত, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব বা বিদেশ স্থায়ী বসবাস অনুমতি থাকলে আবেদন বাতিল। আবেদনকালে মিথ্যা তথ্য দিলে সকল ধাপে কিন্তু প্রার্থী বাতিল হয়ে যাবে। এখন স্বাস্থ্য নিয়ে কথা বলবো। প্রাথমিক নির্বাচন, স্বাস্থ্য পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকার ১২ থেকে ২৮ এপ্রিল ২০২৬। লিখিত পরীক্ষা ৮ মে ২০২৬। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান। লিখিত উত্তীর্ণ ঢাকা সেনানিবাস। পরীক্ষা সাক্ষাৎকার। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা বিএমএতে ৩ বছরের প্রশিক্ষণ নেবে। প্রশিক্ষণ শেষে কমিশন, লেফটেন্যান্ট পদ, বিদেশে প্রশিক্ষণ, চিকিৎসা সুবিধা, সন্তানদের অধ্যয়ন সব সেনাবাহিনী তত্ত্বাবধানে। বেতন ও ভাতা সরকার নির্ধারিত। কমিশন অফিসার হিসেবে অতিরিক্ত সুবিধা, বিদেশে প্রশিক্ষণ ও সুচিকিৎসা, সন্তানদের জন্য সেনাবাহিনী স্কুল কলেজ, সকল সুবিধা শুধুমাত্র নির্বাচিত প্রার্থীরাই পাচ্ছে। এখন আমি অতিরিক্ত কিছু কথা বলবো, খুব ইম্পর্ট্যান্ট। সাঁতার শেখা বিএমএ প্রশিক্ষণের আগে আবশ্যক। জাতীয় পরিচয়পত্র প্রস্তুত রাখো। নৌ বিমান বাহিনী থেকে এনওসি প্রাপ্ত প্রার্থী মূল এনওসিতে আবেদন করবে। ভুল তথ্য দিলে সব দাবি বাতিল। আবেদন সময় শেষ হওয়ার আগে করো, কারণ ক্যাডেটের জন্য সুযোগ সীমিত।
ভিডিওটি যদি কাজে আসে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো যারা সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হতে চায়।